প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা একটি ঘর দেখতে পারতেছেন, যেই ঘরের মধ্যে একজন মুরব্বী বসে আছে। দর্শক, এই ঘরটার ভেতরে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে একটু বুঝতে পারবেন যে এমন ঘর আপনারা জীবনেও দেখেন নাই। প্রিয় দর্শক, দেখেন লুঙ্গি, গামছা, হাবি জাবি এইটা সেইটা দিয়ে একটা ঘর তৈরি করেছে এই চাচা, যেই ঘরের মধ্যে উনি বসবাস করে। প্রিয় দর্শক, এই জায়গাটা একেবারে সম্পূর্ণ একটা রাস্তার মধ্যে। দর্শক, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করবেন একটি করে। হয়তো আপনার একটি শেয়ারের কারণে এই চাচা তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে, কারণ উনি তার পরিবারের সন্ধান সঠিকভাবে দিতে পারছে না। তো চলুন বিস্তারিত ঘটনাগুলো আমরা তার মুখ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। চাচা আপনার নামটা বলেন। ভালো। হ্যাঁ, ভালো। ফালু। এই ঘরটা কার? এখন থাকি আমি এই ঘরেই। আপনি এই ঘরে থাকেন? এই ঘরের মধ্যে কি কি আছে চাচা? টেলিভিশন আছে? এই ঘরে কি থাকবো? টেলিভিশন লাগানোর ইচ্ছা আছে ঘরের মধ্যে? নাই। এই ঘরে আর আপনি কি দাঁড়াইতে পারেন? সোজা হয়ে দাঁড়াইতে পারেন? সোজা হয়ে একটু দাঁড়াই একটু চেষ্টা করেন তো, একটু আহেন তো বাইরে, একটু আসেন বাইরে আসেন, আপনার সাথে একটু কথা বলি। তো প্রিয় দর্শক, দেখেন ওনার এই ঘর, যে ঘরে উনি থাকে অনেক কষ্ট করে। তো ওনার কষ্ট করার মূল কারণ হচ্ছে উনি পরিবার থেকে আজ বিচ্ছিন্ন। প্রিয় দর্শক, আমরা তার সঙ্গে কথা বলবো, কথা বলে তার কাছ থেকে জানতে চাবো। দেখেন উনি লাঠি দিয়ে ভর দিয়ে তারপর হচ্ছে ওনার হাঁটাচলা করতে হয়, নয়তো বা উনি হাঁটাচলা করতে পারেন না। দেখেন ওনার কতটা কষ্ট হয় হাঁটাচলা করতে। আপনার পায়ে কি ব্যথা পাইছিলেন? আপনি কিভাবে ব্যথা পাইছিলেন একটু বলেন। ওরা পাইছিলাম সাইজা গেছে গা। আচ্ছা, আপনি মূলত আপনার পরিবারে কে কে আছে আমাকে একটু বলেন তো শুনি। চাচা, পরিবারের এখন কেউ নাই। এখন কেউ নাই? আপনার পরিবার থেকে কি আপনি বিচ্ছিন্ন? আচ্ছা, পরিবার কি আপনার বাসা থেকে বের করে দিচ্ছে? পরিবার তো দেখলেই মরার দশ হয়ে যায়। ও, আমি শুনলাম এই যে আপনার ছেলেরা নাকি আপনারা মারধর করে, আপনার সন্তানেরা নাকি আপনারা মারধর করে প্রচুর। এটা কি সত্যি কথা? ওই যে একটু আগে বললেন যে মারধর করে আপনারে। আপনার ছেলে কি আপনারা মানে সন্তানাদি কি আপনারা মারধর করে? ছেলে সন্তানই নাই, ছেলে সন্তানরা মারবো কোন নেই মানে না, তাহলে কে মারে? কে আপনারে? ওই দেশের লোকে। দেশের লোক আপনারে মারে? একটু আগে না বললেন আপনার ছেলে আপনারে মারে? দেশের লোকে। আপনার কষ্ট হলে বসেন, কষ্ট হলে বসেন, এখানে বসেন আপনি। দেশের লোকে থাকা হারি না গেলে এই যে মারধর করে। হ্যাঁ হ্যাঁ, দেশে থাকলে। দেশে থাকলে একটু আমার দিকে তাকান তো। আপনার এই যে লাঠিটা একটু চাপান, আপনার আমার দিকে একটু তাকান। আপনি একটু বলেন, আপনি মূলত হচ্ছে গ্রামের বাড়ি কোথায় আপনার? বাসাইল। বাসাইল। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে বলেন তো একটু। পরিবারে কেউ নাই। কেউ নাই? কেন, সবাইকে আপনাকে বাসা থেকে বের করে দিছে? আপনাকে বাসা থেকে বের করে দিছে, আপনি কিছু বলেন নাই তাদের? মানে আপনি প্রতিবাদ করেন নাই? প্রতিবাদ করে তো কুলান জানা। প্রতিবাদ করলেন না কেন? করা তো উচিত ছিল, তাই না? ওইটা তো কুলান জানা। আমরা তো প্রতিবাদ করতে হইতো, কারণ প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে তো আরো বেশি সমস্যা, ঠিক না? একটু প্রতিবাদ করেই দেখতেন। প্রতিবাদ করে কুলান জানা। কোলানো যায় না। তো প্রিয় দর্শক, দেখেন উনি যে ঘরের মধ্যে থাকে, ওনার ঘরটা যেটা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। দেখেন এই যে ওনার ঘর, ঠিক আছে? এই ঘরের মধ্যে কি কি আছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কিছু পানির বোতল আছে, তারপর হচ্ছে এই যে দেখেন এখানে কিছু কম্বল আছে, তারপরে মানে এই যে পেপার, তারপর হচ্ছে গিয়ে আপনার এই দেখেন আপনারা ওই যে একটা পাতিলও আছে, ঠিক আছে? আর ঘরটা যদি আপনারা বাইরে থেকে দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের ঘরটা। এই যে দেখেন ঘরটা, এ হচ্ছে ওনার ঘরের নমুনা, ঠিক আছে? এই যে ওনার ঘরের নমুনা হচ্ছে এই। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা রাস্তার বরাবর, ঠিক আছে? একটা রাস্তার বরাবর, এটা হচ্ছে মেইন রোড। আর এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, ঠিক আছে? এটা মোটামুটি টাঙ্গাইলের মধ্যেই পড়ছে। তো এই যে হচ্ছে চাচা, ঠিক আছে? তো আপনার কি কষ্ট, যদি কোনো কষ্ট থাকে আমারে বলতে পারেন আপনি। কষ্ট আমাদের তো পিঠের আড্ডি ভাঙা, তো পিঠের আড্ডি ভাঙাই পিঠের হাড্ডি ভাঙা না? আচ্ছা আচ্ছা। তো আমি একটু চাইতেছিলাম যে আমি যেন আপনার বাসায় দিয়ে আসতে পারি এরকম, মানে আপনার বাসার অ্যাড্রেসটা কি আপনি জানেন? জানেন না? বাসায় তো বাসায়, থানা বাসায়। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন, আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর ওনার যদি কোনো আত্মীয় স্বজন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা দেখা গেছে হচ্ছে আপনাদের নিয়ে ওনার কাছে নিয়ে আসবো। তো নিয়ে আসলে আপনি হচ্ছে নিয়ে যেতে পারবেন।
আর আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে ঢাকা। কাকা এই জায়গাটার নাম কি? নগর জলপাই, নগর জলফই। এটা কোন জেলা পড়ছে? টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা, নগর জলফই। এখানে যে যে একটা ব্রিজ আছে এই ব্রিজটার নাম কি? ফাইবার ব্রিজ। হ্যাঁ, ফাইবার ব্রিজ বলে এটা। ফাইবার ব্রিজ। আচ্ছা আচ্ছা, এখানেই তো আপনার বাসা না? এই ব্রিজের সাথেই এমনি থাকি আমি। আপনার এই বাড়ির নাম দিয়েছেন কি? এটা শান্তির ভিলা নাকি? বাড়ির কোনো নাম দেন নাই? আচ্ছা আচ্ছা, তো শুনেন, আমার দিকে তাকান। আমি যদি আপনার বাসায় দিয়ে আপনি যাইন বাসায়, কি কন? যদি দিয়ে দিতে পারি আপনার পরিবারে, যদি আমরা পাই, কি কন? তো প্রিয় দর্শক, বাসায় আসলে আর ওনার যাবো না। অনেক আক্ষেপ। এই আক্ষেপটা কিসে থেকে জন্ম নিচ্ছে এটা আমরা জানি না। তো আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, অথবা আপনার এই যে এই ঠিকানাটা উনি বললো, এই ঠিকানা যদি আসতে পারেন তাহলে আসেন। এটা হচ্ছে ঢাকা, যেটা বললাম ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, আর এটা হচ্ছে টাঙ্গাইলের মধ্যেই পড়ছে। আর উনি এখানেই আছে, ওনার ঘর হচ্ছে এখানে। উনি প্রতিদিন রাত্রে এখানেই ঘুমায় আর এখানেই থাকে, ঠিক আছে? খুবই ছোট্ট একটা ঘর। এই ঘরের ভিতরে একটা মানুষ শুয়ে থাকতে অনেক কষ্ট হয়, লম্বাইও শুয়ে থাকতে পারবে না, ঠিক আছে? এতটা কষ্ট হয়। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।